গোপন সূত্রে খবর পেয়ে আজ দিনহাটা স্টেশন থেকে ৯,০০০ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করল নিউ কোচবিহার জিআরপি থানার পুলিশ। জিআরপি সূত্রে খবর, শিয়ালদা থেকে বামনহাটগামী উত্তরবঙ্গ এক্সপ্রেসের পার্সেল ভ্যানে বুক করা হয়েছিল এই বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ। শিয়ালদা থেকে দিনহাটার উদ্দেশ্যে এই পার্সেল বুক করা হয়েছিল, এমনটাই খবর রেল সূত্রে। উত্তরবঙ্গ এক্সপ্রেসের লাগেজ ভ্যান থেকে ১৫টি বস্তা বোঝাই কাপ সিরাপ প্রথমে দিনহাটা স্টেশনের গোডাউনে রাখা হয়। এরপর গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটা স্টেশনে আসে নিউ কোচবিহার জিআরপি থানার আইসি। স্টেশন মাস্টারের অনুমতি নিয়ে গোডাউনের দায়িত্বে থাকা কর্মীকে ডেকে এনে খোলা হয় গোডাউন। এরপরেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপের বস্তা। জিআরপি সূত্রে খবর, প্রতিটি বস্তায় 2টি করে কার্টুন ছিল। এর একটি বস্তায় ৬০০টি করে কাপ সিরাপের বোতল। নিউ কোচবিহার জিআরপি থানার আইসি সংবাদ মাধ্যমকে জানায়, মোট ৯০০ লিটার কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ১৯,৮০,০০০ টাকা। তবে তদন্তের স্বার্থে কী নামে পার্সেলগুলো দিনহাটায় এসেছিল তা জানানো হয়নি। জিআরপি থানার আইসি বলেন, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আসুন শুনে নেই আর কি বললেন তিনি। দিনহাটা আমাদের স্টেশনে পড়ে আজকে ওই 10:30 নাগাদ একটা খবর পাই, উত্তরবঙ্গ এক্সপ্রেসে শিয়ালদা থেকে কিছু পার্সেল এসছে, সব ওই কন্ট্রাব্যান্ড কিছু আছে এরকম খবর পাই। তারপরে আমরা দিনহাটায় আসার পরে এখানে গোডাউনে দেখি সব লকআপ আছে। এসএমকে আমরা যথারীতি রিকুইজিশন দিয়ে তারপরে গোডাউনের ইনচার্জকে ডেকে ওটা খুলে আমরা এগুলো বের করে দেখি যে মোট 15টা বস্তা, প্রত্যেক বস্তায় 2টা করে কার্টুন আছে। তো বস্তায় মোট 600টা করে কাপ সিরাপ আছে, স্কাপ কোডিন স্কাপ আর কি, যেটা নিষিদ্ধ আছে। টোটাল আছে ৯,০০০ বোতল, মানে ৯০০ লিটার আছে মোট, যার বাজার মূল্য হচ্ছে গিয়ে ১৯,৮০,০০০ টাকা। এটা ধরা হলো, বাজেয়াপ্ত করছি আমরা, করে নিয়ে যাচ্ছি, একটা প্রপার কেস হবে। তারপরে তদন্তে উঠে আসবে কারা পাঠাচ্ছিল, কার কাছে এসেছিল, কোথায় যাবে, ইত্যাদি ইত্যাদি, এসব আমরা তদন্ত করে জানতে পারবো। এখন আমাদের তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে, যার জন্য এখন এইসব ব্যাপারে জানতে চাবেন না, দয়া করে সরলি আপনারা জানতে পারেন পরে। এরপরে হ্যাঁ, এবারে আপনারা বুঝতে পারছেন থাকার পরে কীভাবে মাল আসে স্যার একটু বলতেন। হ্যাঁ, তারপরে আসে, ধরাও পড়ে গেল এসে। হ্যাঁ, আমরা তো আছি, সতর্ক আছি। হ্যাঁ, এটা তদন্ত সাপেক্ষ বিষয়। এই বিষয়টা তো আগাম কোনো মন্তব্য এমনিতে করা যাবে না, যে তদন্তকারী অফিসার নিঃসন্দেহে এটা জানতে পাবেন এবং আপনাদেরকে ধারাবাহিকভাবে জানানো হবে। স্যার, একটা বিষয় জানতে চাচ্ছিলাম, যেটা হলো সাধারণত রেলে কোনো মানুষ বা কোনো জিনিস যদি নিয়ে যাওয়া হয়, একাধিক পর্যায়ে সেগুলোকে সিকিউরিটি চেক আপের মধ্য দিয়ে যেতে হয়। তো সেক্ষেত্রে এতগুলো নিষিদ্ধ কফ সিরাপ শিয়ালদা থেকে না, এই সব ক্ষেত্রে হচ্ছে গিয়ে যেখানে বুকিং হয় সেখানে একটা চেক হয়, আর যেখানে হচ্ছে গিয়ে এসে নামে সেইখানে আমরা করতে পারি। সেক্ষেত্রে যেখানে বুকিং হয়েছে সেখানে কি কর্মীদের উদাসীনতা নাকি কর্মীরা? না, ওই ব্যাপারে মন্তব্য করতে পারি না, কারণ অনেক রকম বিষয় থাকে, যে হয়তো এরা আলাদাভাবে লুকায় কিছু কাজ করতে পারে, কাগজে একরকম আছে, বাইরে একরকম আছে, সব নানান রকম হয়ে যায়, যার জন্য আমাদের একটু খাটনিটা বেড়ে যায়, আমাদের দেখতেই হয়, সবসময় দেখতেই হয়। ঠিক। আপনার নাম? আমার নাম মন্টু বর্মন। কোন দায়িত্বে? আমি আইসি নিউ কোচবিহার জিআরপি থানা।